হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কা মিস্ত্রি অফিসিয়াল চ্যানেল। তো পুরো ভিডিওটা আজকে আমি আমার আগেকার ছবি আর ভিডিও দিয়েই এডিটিং করে ভয়েস কভার করছি, কারণ আমি এখন আমার শ্বশুর বাড়ি থাকি আর এখানে ওইভাবে ফেস দেখিয়ে চিল্লিয়ে ভিডিও করা একটু ডিফিকাল্ট। তাছাড়া আমার কাছে ভালো ব্যাকগ্রাউন্ড বা সেট আপও নেই এবং কোনো মাইকও নেই। তো যাই হোক, চলো এভাবেই ভিডিওটাকে স্টার্ট করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একজন আনসাকসেসফুল ক্রিয়েটরের গল্প, আর সেটা আর অন্য কেউ না, আমি নিজেই। হ্যাঁ, তো গাইজ, আমি আমার ইউটিউব চ্যানেল ওপেন করেছিলাম 2021 সালে। বাট তখন আমি ইউটিউবের কিছুই বুঝতাম না, জাস্ট কিছু শর্ট ভিডিও একটু এডিট করে পোস্ট করে দিতাম, বাট ডেলি পোস্ট করতাম না, যখন ইচ্ছে হতো তখন। তো তার আগে আমি MX টাকাটাকে ভিডিও করতাম, আর সেখানে আমার 5000-এর মতো ফলোয়ার্স ছিল। ভিডিওতে ভালোই ভিউজ আসছিল, বাট অ্যাপটা আমার মনে হয় না বাংলায় ততটা পপুলারিটি ছিল। সো তারপর আমি ইনস্টাগ্রামে ভিডিও করা স্টার্ট করি, বাট সেখানে তো একদমই ভিউজ হতো না, ফলোয়ার্স তো অনেক দূরের কথা। আমি বেসিক্যালি ফোন কিনেছিলাম টিকটক ভিডিও করার জন্য, বাট ততদিনে ইন্ডিয়াতে টিকটক ব্যান্ড হয়ে গেছিলো। তাই MX টাকার ইনস্টাতেই রিলস বানানো শুরু করি, বাট কোনো সাকসেস পাইনি। তারপর ইউটিউবে খুব ভিডিও দেখতাম, তখন সবার ভিডিও দেখে আমারও খুব ইচ্ছে হতো ইউটিউবার হওয়ার। সো ফানি ভিডিও করা স্টার্ট করলাম, বাট কিছুদিন পর ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছিলাম, কারণ নিজের ভিডিও নিজেরই দেখতে বড্ড লজ্জা করতো, মনে হতো লোকে কি ভাববে এইসব ভিডিও দেখে। যাই হোক, তারপর বিয়ে হয়ে গেল, দেন আবার ইউটিউব স্টার্ট করলাম। তখন বিউটি হ্যাক নিয়ে ভিডিও করতাম, রোজ টাইম মতো পোস্টও করতাম, ভিউজও হতো ভালো, বাট আবার কিছুদিন পর বন্ধ করে দিলাম, দিয়ে ভিডিওগুলো সব ডিলিট করে দিলাম। জানো তো, এখন খুব আফসোস হয় নিজের ওপর। তারপর আবার ইউটিউবে ভিডিও দেখে ইন্সপায়ার হলাম, দিয়ে ভাবলাম যে 2025 থেকে নিজেকে নতুন করে স্টার্ট করব। তো 25-এ সেইভাবেই শুরু করলাম। 25-এর ফার্স্ট দিন থেকেই মেকআপ লুকের ভিডিও বানাতাম। কন্টিনিউ 1-1.5 মাস করার পর জানতে পারলাম আমি প্রেগনেন্ট। তখন খুব শরীর খারাপ করতো, সারাদিন বমি পেত, তাই আবার আমাকে স্টপ হতে হলো। ভেবেছিলাম বেবি হওয়া পর্যন্ত ভিডিও করা বন্ধ রাখবো, বাট এখন না, আমার সারাদিন খুব বোরিং লাগে। সারাদিন ইউটিউবে ভিডিও দেখি আর খুব ইচ্ছে করে আবার ভিডিও শ্যুট করতে, বাট এখন শ্যুট করা পসিবল না। তো আগের ছবি ভিডিও এডিটিং করেই পোস্ট করি, বাট একদম ভিউজ আসে না। জানি না কোনো দিনও ইউটিউবে সাকসেস পাবো কি না। আমার মতো হয়তো অনেক ক্রিয়েটারই আছে যারা বড় ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু এসব প্রবলেমের কারণে আর হয়ে ওঠে না। তো যাই হোক, এই ছিল আমার ইউটিউব জার্নি। সবাই তো সাকসেস হওয়ার পর গল্প শোনায়, আমি না হয় আগেই শুনিয়ে দিলাম, কারণ জানি না কোনো দিনও আমার এই ইচ্ছেটা পূরণ হবে কি না, কোনো দিনও ইউটিউবে সাকসেস হতে পারবো কি না, বাট তাও চেষ্টা করব। তোমরা একটু পাশে থাকলে অবশ্যই পারবো। তো গাইজ, আজকের ভিডিওটা এটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ ভিডিওটা অনেকটা কষ্ট করে এডিটিং করতে হয়। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই একটু পাশে থাকো, এটুকুই রিকোয়েস্ট। আজকের মতো এটুকুই, টাটা।